আবার উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী। গাড়ি দিয়ে আদান প্রদান হচ্ছে এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক জেলা থেকে অন্য জেলায়। ঠিক এইভাবেই গাড়িতে নেশা সামগ্রী পাচার হচ্ছে। তবে এবার গাড়ি থেকে গাঁজা সহ দুই নেশা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে মুঙ্গিয়াকামী থানার 41 মাইল এলাকা থেকে। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। নিয়মিত যানবাহন চেকিং এর সময় ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী এক ছোট প্যাসেঞ্জার গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক প্রায় 8.5 লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সাথে ত্রিপুরা সহ উত্তরপ্রদেশের এক নাগরিককে আটক করা হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত মুঙ্গিয়াকামী থানার জাতীয় সড়কে 41 মাইল এলাকাতে। গোটা বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান ঠিক কি দাবি করেছেন শোনাবো। के दौरान एक सस्पिशन लगा थोड़ा, यूपी से गाड़ी है, यूपी का नंबर है, तो उसका व्हीकल चेकिंग किया तो पूरा मॉडिफाइड है, सीट्स वगैरह मॉडिफाई करके टोटल 43 केजी गांजा मिला है इसमें। और इसमें थोड़ा सा एक स्पेक्युलर चीज़ ये है कि जैसे जो एक को पैसेंजर था इसका, जो अक्यूज्ड है, वो एक टर्मिनली इल पर्सन है, उसको कैंसर है। तो जो ये नेटवर्क चला रहा है गांजा का, वो हो सकता है कि इस टर्मिनली इन पर्सन को यूज करके कि भाई उसको पैसे की ज़रूरत है मे बी, तो इस तरीके से ये गांजा त्रिपुरा के बाहर सप्लाई करने का ट्राई किया होगा इसने। तो ये एक पेक्युलर फीचर है और इन्वेस्टिगेशन जारी है। धन्यवाद। कहाँ से ये बोल रहे हैं कि जैसे प्रीलिमिनरी जैसे इंक्वायरी करी इस एक्यूज से, तो बोल रहे कि सिधाई एरिया से ये गांजा आ रहा था और त्रिपुरा के बाहर जाने का था धर्मनगर के थ्रू। मार्केट वैल्यू जैसे यहाँ पे तो जैसे मार्केट वैल्यू अपन आउटसाइड मेनलैंड देखे तो 43 केजी गांजा है, तो यहाँ का वैल्यू तो 43,000 ही हुआ, सॉरी 43। ये जैसे यहाँ जो আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তবে তাৎপর্যপূর্ণভাবে এই গাঁজা পাচারে কোনোভাবেই এক ক্যান্সার রোগীকে ব্যবহার করা হচ্ছে এমনটা অভিমত মহকুমা পুলিশ আধিকারিকের। যদিও তিনি দাবি করছেন যে গোটা ঘটনা তদন্ত চলছে, এই সময়ের মধ্যে বিগত কয়েকদিনে যেভাবে গোটা রাজ্যে নানা প্রান্তে গাঁজা সহ নানা প্রকার নেশা সামগ্রী উদ্ধারের খবর সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে সত্যি এবার নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব। কিন্তু পুলিশ আধিকারিকের এই বক্তব্যের কতটা যুক্তি রয়েছে তা কিন্তু বারবার নেশা কারবারিদের রমরমা বাণিজ্য দ্বারাই অন্য কথা বলছে। কারণ একদিকে যখন পুলিশ অভিযান চালাচ্ছে, নেশা সামগ্রী পাচার বাণিজ্যে তারা ব্যাঘাত সৃষ্টি করছে, ঠিক অন্যদিকে নেশা কারবারিরা কোনোভাবেই কিন্তু তাদের এই নেশা সাম্রাজ্যকে বন্ধ করছে না, বরং দেখা যাচ্ছে যে তার আরো বিস্তার তারা ঘটাচ্ছে। প্রতিনিয়তই এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাচার করছে। তাই সেক্ষেত্রে আদতে কতটা সম্ভব নেশামুক্ত ত্রিপুরা করা তা সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।